नमस्ते, कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ की जय। माँ की आशीर्वाद हम सब पर सदा यूं ही बनी रहे। मंगला जी ने कुछ दिन पहले जब यहाँ पर बहुत ज़्यादा बारिश हुई थी, भक्त तो हालांकि बहुत ही आए थे, लेकिन भक्त चले भी गए थे और मंगला जी अपने पार्षद के साथ और बहुत कुछ बचे हुए भक्तों के साथ बैठकर हमारे सृष्टि का क्या रहस्य है, कहाँ से हम आते हैं, कैसे हम जीवन बिताते हैं, क्यों हम अपने आप में ही खोए रहते हैं भगवान को भूलकर, और कैसे काम खत्म होने के बाद भगवान में ही लीन हो जाते हैं, इन सारे बातों का जिक्र किया और बहुत अच्छी तरीके से इस बात को भी हमें समझा दिया कि आखिर क्या है हमारे आने और जाने का राज, कहाँ से हम पैदा हुए हैं। हम तो माँ से ही पैदा हुए हैं और माँ में ही विलीन हो जाएंगे। और स्वयं श्री कृष्ण ने भी तो यही कहा था। मंगला जी बहुत बड़ी भक्त है गोविंद के, तो उन्होंने गोविंद के सारे वचन भी हम लोगों को याद दिलाए कि कैसे श्री कृष्ण ने यानी कि श्री गोविंद ने महाभारत में और गीता में बार बार यही बात किया है कि तुम अपना कर्म करो और सब कुछ मुझ पर छोड़ दो। लेकिन हम यही तो नहीं कर पाते हैं। मैं और खुद में ही हम उलझ कर रह जाते हैं। हालांकि जो नहीं होना चाहिए वही बार बार होता है, बार बार वही चीज़ें दौड़ते हैं हमारे ज़िंदगी में। ये वही लोग हैं जो भगवान से इस दुनिया पे आए हैं और इस दुनिया में आने के बाद कृष्ण काली माँ के मंदिर का ही विरोध कर रहे हैं, जबकि हम सब माँ के ही संतान हैं। माँ से ही हम आए हैं और माँ में ही हम विलीन हो जाएंगे। चाहे हम भगवान को किसी भी नाम से किसी भी रूप से पूजे ना, इससे कोई फ़र्क नहीं पड़ता। लेकिन बात यही है कि हमें किसके साथ रहना चाहिए, किसके आगे सर झुकाना चाहिए। नास्तिकों के बात अलग है, वो लोग नहीं मानते कि भगवान है या फिर कुछ है, वो लोग मानते हैं कि कर्म ही सब कुछ है। आखिर फिर तो हम घूम फिर के आ ही गए ना गीता में कि भगवान कृष्ण ने जहाँ पर कहा था कि कर्म ही सब कुछ है, हमें सिर्फ अपना कर्म करना चाहिए। यही सारे बातें आज हम सुनेंगे मंगला जी के खुद के आवाज़ में। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट्स करना मत भूलिएगा। चैनल को सब्सक्राइब करके मेरे साथ रहिएगा। धन्यवाद। কথা বলি, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি ভক্তদের বারবার বলি, দেখো আমার কিন্তু বলে না 7 জন্ম পুণ্য করলে এক জন্মে পাওয়া যায়, সেটা মনে হয় তাই হয়তো মাকে আমি 7 জন্ম হয়তো পুজো করেছিলাম, এই জন্মে পেয়েছি। কেমন মাকে 22 বছর পুজো করার পর যখন মা ছোট্ট বাচ্চার উপরে হাইট নিলেন, নিজের নাম নিজে নিলেন, নিজের মন্ত্র নিজে নিলেন, কিন্তু এটা বড় কথা না। আমার একটাই স্বপ্ন যে আজকে লড়াই করে যুদ্ধ করে এক এক সময় যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, মাকে বলি, মা আমি আর পারছি না, মা তোমার সন্তানদের বোঝাতে পারছি না, শুধু একটা কথাই বলি, পরম পিতাকে ডাক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পিতা। যতই আমরা মায়ের গর্ভে থাকি না কেন, তিনি পাঠিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। একটা পিঁপড়ে বলুন, মাছি বলুন, গাছ বলুন, পশু পাখি বলুন, সব হচ্ছে তার সৃষ্টি। তিনি ছাড়া আমরা আসতে পারতাম না। তাই দেখো, আমি মায়ের যখন নাম নিয়েছিলেন কৃষ্ণকালী, মাকে শুধু একটা কথাই বলেছিলাম, আচ্ছা মা, তোর নিজের নামটা কি তুই জানবি আর আমি জানবো? তখন মা আমাকে স্বয়ং বলেছিলেন, এই নাম গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী দেখবি কোনায় কোনায় পৌঁছে যাবে, সবাই একটাই বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে বলছি, মা আমি তোমায় সাধনা করলাম না, ধ্যান করলাম না, ভালো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না, তোমায় কেমন করে পূজা করবো মা? আমি যখন মাকে প্রতি অমাবস্যায় মাকে ব্রাহ্মণ থেকে পুজো করাতাম, মা একদিন স্বয়ং আমায় বলছে, আমি তো তোর হাতে পুজো নেবো বলে এসেছি, তুই আমাকে যেমনই পারিস তাই পুজো করিস, যেমন পারবি যেমন করে পারিস। আমি মাকে বলছি, দেখ মা, আমি কিন্তু ভালো করে পুজো করতে পারবো না, তোর এই মেয়ে যা ছটফটে, যা চঞ্চল, তুই আমাকে এক জায়গায় স্থির রাখতে পারবি না, আর আমি কিছু করবো না, তুই জানিস।
এই হাত দিয়ে তুই যদি একটা ফুল দিস আমি তাতেই সন্তুষ্ট। তাই আজও আমি পুজো করি। আজ এই অমাবস্যায় হোক মায়ের বাৎসরিক পুজো আমি করবো স্বয়ং। মা আমাকে বলেছিলেন তুই যেমন পারিস যাই পারিস তাই পুজো করবি। এই মাকে কি দিয়ে পুজিব, কি দিয়ে পুজিব, এই মন্ত্র আমার যে জানা নেই। হতভাগিনীর ঘরে তুই মাইলি, তোকে আমি বুকে আঁকলে রাখিব, আঁচল দিয়ে মুখ আমি মুছিয়ে দেব, তুমি আমার কোলে মাগো মাথা রেখে ঘুমাবে। যখন আমার কোনো কষ্ট হয় আমি ঘরে যখন এমনি করে শুই আমার ঠিক যেন মনে হয় আমি যখন এত ভক্ত দেখি, লাখো লাখো ভক্ত দেখি, যখন আমি খুব ক্লান্ত সোনা মায়ের বুকের মধ্যে মাথাটা দিয়ে আমি যখন চুপচাপ ঘুমাই, মা মা গো আমার খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু কি কষ্ট হয়েছে আমি তোমাকে বলবো না মা। আমি সকালে উঠে সতেজ, আমার কোথায় ক্লান্তি দূর চলে যায়, দূরে চলে যায়। তখন অনেক ভক্ত অনেক কিছু পায়। আচ্ছা মা, তোমার যদি সন্তান না হয়, তোমাকে যদি গোবিন্দ সন্তান না দেয়, তুমি মাকে ভালোবাসবে, এইভাবে তুমি গান লিখবে মা, লিখবে গান? তো তোমাকে মা সন্তান দিল না, তোমার ভালোর জন্যই হয়তো দেয়নি। কিন্তু দেখো যারা সন্তান পায় না নিশ্চয়ই গোবিন্দ বোঝে যে তোমার এটা দিলে হয়তো ক্ষতি হতে পারে, তাই হয়তো গোবিন্দ অনেক মাকে সন্তান আজও দেয়নি। আমরা গোবিন্দকে বারবার দোষারোপ করি। আচ্ছা গোবিন্দ তুমি সবাইকে দাও, কৃষ্ণকালী মা আমার বেলায় কেন তুমি দাও না? তুমি কেন এত নিষ্ঠুর? বলো না গো, মায়ের মতো দয়াময়ী কেউ না। আমি বুঝেছি, আমি যে ওর অনেক মনের কাছে গো, ওর হৃদয় জুড়ে আমি, যেমন আমার হৃদয় জুড়ে মা, মায়ের হৃদয় জুড়ে আমি। আমি পুরো জানি যে নিশ্চয়ই তুমি ভালো বুঝেছো, তাই তুমি দাওনি। তুমি তুমি এত নিষ্ঠুর নয় মা, সব থেকে দয়াময়ী মা, করুণাময়ী মা, ওর মতো অসীম দয়া কারুর নেই মা, কারুর নেই। তাই কোনো সন্তান যখন কিছু চাওয়ায় আমি বারবার বলি মায়ের কাছে কিচ্ছু চাইবে না, মাকে ভালোবাসো, মাকে আদর করে না। জানো আমি মায়ের ভালোবাসার জোরে মা আসে। তোমরা সবাই জানো আমি মাকে চুম খেতাম বলে কত জানা কত কটু কথা বলেছে, মাকে হামি খেতাম বলে। কিন্তু জানো আমি একদিন যদি মাকে না হামি খাই, আমার মা আদরে সন্তুষ্ট হয়েছে। কোনো পুজোই নয়, কোনো নিষ্ঠা নয়, কোনো বিধি নয়, কোনো নিষেধ নয়, আমি মাকে ভালোবেসে ভাবে পুজো করি। এই মার থেকে আমি জানি মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। সবাই বলুন জয় 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 তারা, তামাম তারা। কারণ মায়ের সন্তানকে বেশি ভালোবাসতে হয়। যারা মায়ের সন্তানকে ভালোবাসে না সে মায়ের কাছে পৌঁছাতেই পারবে না। যেমন গুরু ছাড়া মায়ের কাছে যাওয়া যায় না, তেমন তার সন্তানকে না ভালোবেসে। দেখো দেখবে তোমাদের কাছে সন্তান যেমনই হোক, কেউ তোমার সন্তানকে আদর করুক, দেখবে তোমাদের প্রাণ ভরে যায়, মনে হয় না? এটাই হচ্ছে মায়েদের ধর্ম। তাই আমার প্রত্যেকটা শিশুকে আমি গোবিন্দর ন্যায় দেখি, কারণ আমি কৃষ্ণকে খুব ভালোবাসি। কৃষ্ণকে আমি ছেলে রূপে পুজো করতাম, আমি কৃষ্ণকে ছেলে রূপে পুজো করেছি। যিনি কৃষ্ণ তিনি কালী। সবসময় মাকে ভক্তি করো, ভালোবাসো মাকে, ভালোবাসলে জীবনে অনেক কিছু পাওয়া যায়। সবাই মায়ের মন্ত্রে জপ করবেন, মায়ের কাছে কিচ্ছু চাইবে না, দেয়ার যখন হবে মা তোমাকে এমনি অজরে দেবে। তোমার যদি যখন মা দেয়ার হবে, মা তো সবাইকে টপ করে দেয় না, মার কাছে অনেক পরীক্ষা দিতে হয়। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তবেই না পাবে। যে কোনো জিনিস চাঁদে উঠছে তাকে পরীক্ষা দিতে হচ্ছে না, যিনি পাইলট চালাচ্ছেন তাকে পরীক্ষা দিতে হচ্ছে না, যিনি রেল চালক তাকে পরীক্ষা দিতে হয় না, তাকে চালিয়ে প্র্যাকটিস করতে হয় না। তাই একজনের যে কোশ্চেন করছিল, আচ্ছা হেই ভগবান বলে কোনো জিনিস হয় নাকি? সাধুকে জিজ্ঞাসা করেছিলেন, সেই সাধু বলেছিলেন আচ্ছা এই ট্রেনটা
আচ্ছা তো ট্রেনটা তৈরি করে রেখে দিল, কিন্তু ট্রেনটা যদি না চালায় তাহলে ট্রেনটা চলবে?